এখন যে ভ্যারাইটিটা দেখছো এটা হলো রেড কিং এর একটি 3 মাস বয়সে গেছে গোল্ডেন 8 পেয়ারা এসে গেছে। এগুলো আপনার আছে, এগুলো হলো থাই কালো জাম। আমার রেডি গাছ, ঠিক আছে, আচ্ছা মাল্টি ব্রাঞ্চের। এগুলো হলো নাম ডগমায়, হানিডু, ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, আচ্ছা আপনার নূরজাহান। এই হানিডু অ্যাকচুয়ালি এটা হলো লেট ভ্যারাইটি, এটা বাংলাদেশের একটি ভ্যারাইটি, ঠিক আছে। এগুলো আছে আপনার ভিয়েতনাম মালটা, ঠিক আছে, না ছবেদা শর্ট মালবেরি। এটা হলো লিলিবিলি, একদম সাত বাহানের উপযুক্ত গাছ। এই দেখুন গাছে বন্ধুরা আবার দেখে নিন। হ্যাঁ, পাকিস্তানি লংমেরি। এই ছোট গাছই ফলন চলে এসছে কিভাবে দেখুন। আমি আর একটা গাছ দেখাচ্ছি, দেখুন। যদি এই পাকিস্তানি লংবেরি কোনো দর্শক বন্ধু নিতে চায়, এও পেয়ে যাবে। অ্যাপেল যদি কোনো দর্শক বন্ধু ভ্যারাইটি, ড্রাগনও আমার কাছে চন্দন, হোয়াইট চন্দন দুটোই পাবে। বন্ধুরা কেমন আছেন? আজ আমি এসে উপস্থিত হয়েছি পশ্চিমবাংলার উত্তর 24 পরগনায় চাকলা জিআর মন্ডল জাকির ভাইয়ের নার্সারিতে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ছোট 2 থেকে 3 ফুট আম গাছে হাত দিয়ে রয়েছি, এতে মুকুল এসে গেছে। এবং আমি যেই বাগানটার মধ্যে রয়েছি এটা একটা পেয়ারা বাগান। কমার্শিয়াল ভাবে চাষ করলে কি ধরনের পেয়ারা নিয়ে চাষ করলে বেশি লাভ পাবেন, জাকির ভাইয়ের পরিচয়টা নিই। জাকির ভাই কিভাবে কেমন চারা কি দাম নিচ্ছে সেটা জানা। দাদা কেমন আছেন? ভালো। দাদা আপনার নামটা বলুন আমার বন্ধুদেরকে। আমার নাম হলো জাকির হোসেন মন্ডল। আপনার ঠিকানা? আমার ঠিকানা এটা হলো বুড়িরহাট চাকলা। বুড়িরহাট চাকলা বলতে চাকলা লোকনাথ মন্দিরের 2.5 কিলোমিটার আগে। আচ্ছা, তো আপনার কাছে কত রকম ভ্যারাইটির গাছপালা পাওয়া যায়? এই মুহূর্তে ভ্যারাইটি কত রকম পাওয়া যাবে এটা বলতে পারবো না, তবে আমি চেষ্টা করি A to Z ভ্যারাইটি তৈরি করার। এগুলো কি আছে? এটা হলো ড্রাগনের ভ্যারাইটি, ড্রাগনও আমার কাছে পেয়ে যাবে। ড্রাগন? ড্রাগন এটা কি ভ্যারাইটি আছে? এটা রেড ড্রাগন আছে, আপনার পিঙ্ক আছে, আপনার হোয়াইট আছে, আর আচ্ছা। এগুলো আছে কাজুর ভ্যারাইটি, কাজু? কাজু বাদাম, ঠিক আছে। আচ্ছা কাজু বাদামও অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর সব থেকে মজার কথা হলো আমার কাছে মশলার গাছও প্রচুর ভ্যারাইটি পাবে। আচ্ছা আর এদিকে আরেকটা জিনিস দেখাই, এটা হলো আপনার ব্লুবেরি, ঠিক আছে। বিদেশি ভ্যারাইটি বেশ কিছু আছে, বিদেশি ভ্যারাইটিও নিতে পারো। আর একটা জিনিস দেখাই বন্ধুদের, এইগুলো আছে চন্দন, ঠিক আছে। একটু দাদা আগিয়ে আসুন। চন্দন আছে তাই তো? হ্যাঁ, চন্দনের আপনার রেড চন্দন, হোয়াইট চন্দন দুটোই পাবে। দাদা এখানে তো খুব সুন্দর আপনার নার্সারিতে মুকুল ধরেছে, একদম খুবই সুন্দর লাগছে। বন্ধুরা একবার দেখুন মুকুলগুলো, একবার দেখুন খুবই সুন্দর, খুবই ছোট ছোট গাছে। দাদা এই গাছগুলো মাত্র কদিনের গাছে এত সুন্দর মুকুল আছে? এগুলো অ্যাকচুয়ালি দাদা এগুলো আমার রেডি গাছ, ঠিক আছে, আচ্ছা মাল্টি ব্রাঞ্চের। এগুলো হলো নাম ডগমায়, হানিডু, ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, আচ্ছা, আপনার নূরজাহান, এই মানে ধরনের। সব টপ কোয়ালিটি ভ্যারাইটির হ্যাঁ আপনার হ্যাঁ, কাছে আম রয়েছে তাই তো? রেড আম পালমার, গাছের চারা আছে। ওয়াস্টিন, এই ধরনের বেশ কিছু ভ্যারাইটি, সব ভ্যারাইটি নয়, বেশ কিছু ভ্যারাইটি আমি জোর কলম করেছি। আচ্ছা জোর কলম কেন করেছি? জোর কলম গাছটায় আপনার ছোট্ট গুড়ির মধ্যে থাকবে, আচ্ছা আচ্ছা বিশাল হাইট হবে না, আর গাছটা একদম ঝাড় হবে। আচ্ছা টপের জন্য সব থেকে বেস্ট হলো আপনার এই জোর কলমের, ঠিক আছে। আচ্ছা এবং গ্রাফটিনের গাছও আমার কাছে অ্যাভেলেবেল আছে, গ্রাফটিনের গাছও টবে লাগাতে পারবে, গ্রাফটিনের গাছও হচ্ছে। তবে গ্রাফটিনের গাছটা মাটিতে সবথেকে বেশি ভালো হয়। যদি আচ্ছা কোনো দর্শক বন্ধু এই ধরনের রেডি গাছ টবে আচ্ছা লাগানোর জন্য নিতে চাই এক আধ পিস, তাহলে এক পিসের সার্ভিসও জেয়ারমন্ডল নার্সারিতে অল ইন্ডিয়া হোম ডেলিভারি আছে। এক পিস চারার দাম পড়বে আপনার 250 টাকা। 250 টাকা। হ্যাঁ, 250 টাকার মধ্যে এই রকম রেডি গাছ পেয়ে রেডি যাবে গাছ পাবে 250 টাকায়। একদম। আর এগুলো হলো জোর কলমের। আর আচ্ছা এগুলো এই মুহূর্তে আমার কাছে কিছু কম বেশি 4000 মতন স্টক আছে, ঠিক আছে। আচ্ছা 4000 প্লাস আছে, তবে 4000 ছেলের মতন। আচ্ছা, মানে এইবারে বিক্রির মতো 4000 রয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইবারে এগুলো হলো ডগমায়ের ভ্যারাইটি বা হানিডু, যেরকম এগুলো আছে হানিডু, আচ্ছা ইও রেডি? এও রেডি। এই দেখেন আচ্ছা এই গাছগুলো দেখুন, এই হানিডু অ্যাকচুয়ালি এটা হলো লেট ভ্যারাইটি, এটা বাংলাদেশের একটি ভ্যারাইটি, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের এইবারে ভ্যারাইটি। একদম একটা জিনিস বলি, আমার কাছে আরেকটা জিনিস আমি তোমাকে আগে দেখিয়ে নিই, এটা কি বলেন তো, ব্ল্যাক কস্তুরি, যেটা মুকুল চলে এসছে, ঠিক আছে। ব্ল্যাক কস্তুরি? হ্যাঁ, যেটা মানে আম হয় যে ব্ল্যাক ম্যাঙ্গো, আচ্ছা ঠিক আছে। তো এই ধরনের জোরের ভ্যারাইটি যদি কোনো দর্শক বন্ধু নিতে চায় এক পিস অর্ডার করলেও পেয়ে যাবে। আচ্ছা, রেড আইভরি আছে, আপনার চাকাপাত আছে, গোরমতি আছে, ভেরিকেটেড আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে। ব্যানানা ম্যাঙ্গো আছে, মানে ভ্যারাইটি বহুত ভ্যারাইটি আছে। আবার আচ্ছা তোমাকে গ্রাফটিনের গাছগুলোও দেখিয়ে দিই, গ্রাফটিনের গাছগুলো কেমন হবে। এগুলো হলো গ্রাফটিনের বেডে, মানে আচ্ছা এই বেডে সবই গ্রাফটিন আছে। এই যে ভ্যারাইটিটা দেখছো এটা হলো থ্রি টেস্ট, এর কত সুন্দর মুকুল এসছে দেখুন।
এগুলো রেডি গাছ। রেডি গাছ, হাইট কি আছে? এগুলো 4 ফুট প্লাস হাইট আছে। আচ্ছা 4 ফুট প্লাস হাইট আছে। আর এই রকম রেডি গাছ নিতে চাইলে বন্ধুরা এই মুহূর্তে নিতে হবে, তার কারণ এর স্টক শেষের দিকে, ঠিক আছে? এখানে আর কত করে আছে? এগুলো আপনার 300 টাকা আর 250 টাকা। 300 টাকা 250 টাকা। হ্যাঁ 300 টাকা 250 টাকা। আর এর ছোট গাছ নিলে দাম কম আছে। আর দাম কি আছে ছোট গাছে? ছোট গাছের 150 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আছে, আর আচ্ছা 150 থেকে আপনার 250 পর্যন্ত আছে। আচ্ছা এর মানে এক এক ভ্যারাইটির এক আচ্ছা, এক আপনার রকম সঙ্গে দাম কেউ থাকে। যোগাযোগ করতে হলে আপনার যোগাযোগ নাম্বারটা বলে দিন। আমার যোগাযোগ নাম্বার হলো 6295598133। আচ্ছা, ঠিকানা? ঠিকানা বুড়িরহাট, চাকলা, উত্তর 24 পরগনা, দেগঙ্গা। আর একটা কথা বলি বন্ধুরা, জেআর মন্ডল নার্সারি অল ফ্রুট প্লান্ট নার্সারি, এমন কোনো ভ্যারাইটি নাই যে এই নার্সারিতে আপনারা পাবেন না, ঠিক আছে? চেষ্টা করবেন আমাকে হোয়াটসঅ্যাপ করার, যদি কেউ কোনো ভ্যারাইটি নিতে চাও। ধরো আপনার একটি লাগবে এরকম পাতি লেবু গাছ। আমরা অনেক নার্সারিতে ভিডিও করছি দাদা, হুম। সেসব নার্সারি কি হয়, মানে ফোন কিন্তু কাস্টমার করে, ফোন কিন্তু টাইম মতো রিপ্লাই পাওয়া যায় না, তো ওইটার জন্য কি হবে? দেখুন আমাকে একটাবার কল করে দেখুন, আমি রিপ্লাই আপনাদের দিয়ে থাকি কি না দিয়ে থাকি, যেহেতু দাদা আজকের নতুন এসছে আমার এখানে, ঠিক আচ্ছা আছে? আর অনেক সময় হ্যাঁ হয়তো কাজের ব্যস্ত কি গাড়ি লোডিং হচ্ছে, আচ্ছা সেক্ষেত্রে ফোন তোলাটা অসম্ভব হয়। তবে হ্যাঁ আপনারা কল করবেন, আমি ফোনটা ধরি, এবং যদি কোনো অসুবিধা থাকে তখন বলে দিই যে দাদা আধা আচ্ছা, ঘন্টা বাদে করো। যারা অল্প চাওয়া নেবে তাদের জন্য আপনার সার্ভিস একই, আর এবং যারা বেশি চাওয়া নেবে তাদের জন্য সার্ভিসটা একই থাকছে তো? হ্যাঁ সার্ভিস আমার সবকিছুই একই। আচ্ছা সে 1 পিস লেক আর 100 পিস লেক আর 1000 পিস লেক, ঠিক আছে? আচ্ছা যেরকম এটা হচ্ছে পাতি লেবু, ঠিক আছে? এটা হাইব্রিড পাতি, প্রচুর হারে ফলন হয় এটা। আর এগুলো হচ্ছে জামরুলের ভ্যারাইটি। আচ্ছা জামরুলের আমার কাছে মেলা ভ্যারাইটি পাবে, যেরকম আপনার রেড কিংকং পাবে, ভিয়েতনাম পাবে, বালি চম্পা পাবে, ডালহারি চম্পা পাবে, আপনার তাইওয়ান পিঙ্ক পাবে। আচ্ছা। জামরুলের চারা আমার কাছে 50 টাকা থেকে 250 টাকা অবধি মানে আছে। সমস্ত ভ্যারাইটি, আমরা ইন্ডিয়ার সমস্ত ভ্যারাইটি এখানে পেয়ে যাবো, হ্যাঁ তাই তো? ইন্ডিয়ান, থাই, ভিয়েতনাম সবই পাবে। আচ্ছা, সবই পাওয়া যাবে, হ্যাঁ আর যেগুলো আমাদের ইন্ডিয়া এখন কমার্শিয়াল ভাবে চাষ চলছে। একদম একদম। এটা হলো মৌসাম্বির ভ্যারাইটি। আচ্ছা, মৌসম্বি। হ্যাঁ এটা হলো মৌসাম্বি। আচ্ছা এটা বন্ধুরা একবার ভালোভাবে দেখেন, এটা হ্যাঁ হচ্ছে মৌসম্বি। আচ্ছা গাছে ফুল চলে এসছে দেখুন। আচ্ছা, ফুল এসে গেছে, এটা দাম কি থাকছে? এর দাম পেয়ে যাবে 70 টাকায়। 70 টাকা। হ্যাঁ 70 টাকায়। আর আমার কাছে মৌসাম্বির মধ্যে তোমার গিয়ে ইন্ডিয়ান সিকি আছে, ইন্ডিয়ান নরমালটা আছে, আপনার পাকিস্তানি আছে, মালটার মধ্যে যেমন পাকিস্তানি আছে, আপনার মিশরীয় আছে, ইয়েলো টু আছে, আপনার আচ্ছা ভিয়েতনামি আছে, ঠিক আছে? ভ্যারাইটির শেষ নেই। হুম। দেখানোর চেষ্টা করছি আমি কম বেশি। যেরকম এগুলো আছে আপনার ভিয়েতনাম মালটা, ঠিক আছে? এই দেখুন। ধরনের লেবু গাছগুলো পেতে গেলে একমাত্র আসতে হবে কোথায়, দাদা বলে দিন আমার বন্ধুদেরকে। এটা এই গাছগুলো যদি কোনো দর্শক বন্ধু নিতে চায় তাহলে আপনাকে বুড়িরহাট, চাকলা চলে আসতে হবে। আর যদি আসতে অসুবিধা হয় তাহলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। নার্সারির নাম্বারটা কি আছে? নার্সারির নামটা? নার্সারির নাম জেআর মন্ডল নার্সারি, আর নার্সারি কন্ট্যাক্ট মোটামুটি নাম্বার আপনার হাতে যেই ধরনের চারা রয়েছে, এই ধরনের চারা পেতে গেলে আসতে হবে জেআর মন্ডল নার্সারিতে। জেআর মন্ডল নার্সারিতে। আচ্ছা এটা হলো ব্যানানা ছবেদা, আচ্ছা মানে ব্যানানা চিকু বলে থাকে অনেকে, মানে ছবেদাটা লম্বা হয়, ঠিক আছে? ল্যাংচার মতো। আচ্ছা এটা হলো ব্যানানা, এগুলোর দাম আছে তোমাকে 70 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এ পাশে আছে, এটা হচ্ছে ভেরিকেটেড। ভেরিকেটেড কি আছে এটা? হ্যাঁ ভেরিকেটেড সবেদা। সবেদা। ভেরিকেটেড সবেদা এও 70 টাকার মধ্যে পেয়ে যাবে। কালাপাতি আছে সবেদা, এও 70 টাকার মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, কমার্শিয়াল চাষের জন্য কোন সবেদাটা বেশি ভালো হবে? কমার্শিয়াল চাষের জন্য থাই কালাপাতি কালাপাতিটা আর ভালো না? আপনার ব্যানানা। পেনানা, হ্যাঁ কালাপাতি আর পেনানা। হ্যাঁ। আচ্ছা, কালাপাতি কি সাইজটা কেমন হয়? কালাপাতি সাইজটা ডিমের মতন হয়। আচ্ছা, ছোট সাইজের। হ্যাঁ ডিমের মতন, আর দুটো মুখ হয়, আর ভ্যানানার সাইজটা কত করে হবে, কত ওজন? লম্বা, ঠিক এরকম। আচ্ছা, ওটা প্রায় 1-1.5 হয়ে যাবে। হ্যাঁ 1-150-200 গ্রাম ওজন হয়। আচ্ছা, আর এগুলো হলো আপনার কলকাতা পাতি। কলকাতা পাতি। হ্যাঁ এগুলো হলো কলকাতা পাতি। কলকাতা পাতির কি দাম থাকছে? কলকাতা পাতি আপনার 30 টাকা থেকে 50-100 টাকা অবধি, ঠিক আচ্ছা, আছে? আর এগুলো হলো আপনার কেজি 10 কালো জাম। আর এটা হলো শর্ট বেরি। শর্টবেরি। হ্যাঁ এটা হলো শর্ট বেরি, শর্ট মালবেরি। আচ্ছা শর্ট মালবেরি কেউ যদি চারা এর অ্যাভেলেবেল নিতে চায় তাও পাবে। আবার লং মালবেরি যদি কেউ নিতে চায়, লং মালবেরিও এখানে রেডি হচ্ছে গ্রাফটিনের, ঠিক আছে? আচ্ছা আর ওপাশেও লং মালবেরি গ্রাফটিনের রেডি করা আছে। আর এটা হলো আপনার কলকাতা পাতির যা ছোট গাছ, ঠিক আছে? আর এই একটা ভ্যারাইটি খুবই ভালো ভ্যারাইটি, এটা হলো লিলি পিলি, আচ্ছা ঠিক আছে? এটা হলো লিলি পিলি, একদম ছাদ বাগানের উপযুক্ত গাছ। আর এর ছোট গাছই ফলন চলে আসবে। এটা হলো আমার নিজস্ব মাদার গাছে কলম করা, ঠিক আছে? এটা হলো ম্যাকাডেমিয়া। ম্যাকাডেমিয়া বাদাম খুবই একটা ভালো ভ্যারাইটি। ম্যাকাডেমিয়া বাদাম
আর এটা হলো আপনার এই দেখুন গাছে পাতা নেই, পাতাটা হলো আপনার ইয়ে রেড প্যামেলো, ঠিক আছে, আচ্ছা। বাদাম এটা, এটা আচ্ছা ম্যাকাডেমিয়া বাদাম। আর আচ্ছা। এটা হলো রেড প্যামেলো। আচ্ছা এই রেড প্যামেলোর খুব ভালো ভালো গাছ আছে, যদি কোনো দর্শক বন্ধু নিতে চায় এও পেয়ে যাবে। আর এগুলো হলো আপনার সুইট জলপাই, জলপাই, এটা কি জলপাই বলতে কি আছে এর মধ্যে? মিষ্টি জলপাই। আচ্ছা আর এটা হলো আলু বোখরা, আলু বোখরা যদি কেউ নিতে চায় তাহলে আলু বোখরাও পেয়ে যাবে। আর ওগুলো আছে আপনার সুপার ভাগু আনার, সুপার ভাগু আনার, ওগুলো সুপার ভাগু আনার পেয়ে ওইদিকে যাবে। বেদানা আছে তাই তো? হ্যাঁ। আর এ আছে আপনার পাকিস্তানি লংবেরি। আচ্ছা, পাকিস্তানি লংবেরি বন্ধুরা আবার দেখে নিন। হ্যাঁ, পাকিস্তানি লংবেরি। এই ছোট গাছই ফলন চলে এসছে কিভাবে দেখুন, আমি আর একটা গাছ দেখাচ্ছি, দেখুন। যদি এই পাকিস্তানি লংবেরি কোনো দর্শক বন্ধু নিতে চায় এও পেয়ে যাবে, ঠিক আচ্ছা, আছে। এখানেই গ্রাফটিং করা। এগুলো হলো ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি। হ্যাঁ, ও পাশে আছে বোম্বাই লিচু, তারই ও পাশে আছে চায়না থ্রি লিচু। লিচুরও ২-৩ রকম ভ্যারাইটি পেয়ে যাবে, বোম্বাই, মুজাফফর, চায়না থ্রি। আর এগুলো আছে আপনার অ্যাপেলের ভ্যারাইটি, ঠিক আছে। অ্যাপেল যদি কোনো দর্শক বন্ধু নিতে চায় তাহলে অ্যাপেলও পেয়ে যাবে, নাশপাতি পাবে, আপনার পার্সিমন পাবে। এগুলো হলো ডালহারি চম্পা, ওয়াটার অ্যাপেল, যেটা ডালহারি চম্পা জামরুল আমরা বলে থাকি। আচ্ছা আর এগুলো হলো আপনার তাইওয়ান পিঙ্ক জামরুল। দাদা, এটা আপনার ব্ল্যাক ডায়মন্ডের বাগান মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এগুলো যে ভ্যারাইটি আছে এগুলো হলো ব্ল্যাক ডায়মন্ড। অ্যাকচুয়ালি আমি কি করি, আমি যে কোনো কাস্টমারকে যে কোনো চারা দেওয়ার আগে আমি চেষ্টা করি সেটা আমি নিজেই তৈরি করার, ঠিক আছে। আচ্ছা এবারে আমার প্রচুর মাদার প্লান্ট আছে, সেগুলো প্রচুর বড় বড় হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আর আমার যে জেআর মন্ডল নার্সারির আমার যে আগের ভিডিওগুলো আছে সেগুলো দেখলে বুঝতে পারবেন। আর এখন এগুলো হলো আমার জেআর মন্ডল নার্সারির নিউ ব্রাঞ্চ, আবার নতুন করে এখানে সাজানো হয়েছে। আচ্ছা যেরকম এগুলো আপনার আছে, এগুলো হলো থাই কালো জাম, ঠিক আছে। আচ্ছা, আর কালো জাম এটা এবং হলো আপনার সিটলেট যেমন। আচ্ছা আর এগুলো হলো আপনার হোয়াইট জাম, ঠিক আছে। আচ্ছা। এই হোয়াইট জামের ফলন চলে এসেছে, কি হারে ফলন আসছে দেখুন। এটা একদম পুরো হোয়াইট হবে, ঠিক আছে। এই যে পুরো হোয়াইট মানে জাম কালার আসবে না নাকি? না, পুরোটাই হোয়াইট আচ্ছা, জাম, কিন্তু হোয়াইট। হোয়াইট কালার জাম। হ্যাঁ, আচ্ছা, ওতে কি মানে পেকে যাবে মনে হয়? হ্যাঁ, এটা পাকবে। পাকবে? পাকার পরই পুরো হোয়াইট হবে, আচ্ছা, ঠিক আছে। পাকার পরই এটা নতুন মানে ভ্যারাইটি একটা নাকি? হ্যাঁ, ওটা নতুন ভ্যারাইটি। নতুন বলতে পুরো অনেকদিন পুরনো। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম ভাবে পরিচিত নেই। হ্যাঁ, এবারে এই এই যে ভ্যারাইটি গুলো দেখছো এগুলো হলো আপনার লঙ্ঘনের ভ্যারাইটি, ঠিক আছে। লঙ্ঘন। হ্যাঁ, লঙ্ঘন আমার কাছে বেশ কিছু ভ্যারাইটি পেয়ে যাবে, যেরকম ফোর সিজন, আপনার পিং পং পিং, হোয়াইট লঙ্ঘন, আপনার রুবি লঙ্ঘন, ব্ল্যাক সিডলেস, ঠিক আছে। আচ্ছা আর এই লঙ্ঘন গুলো যদি কেউ পাইকারি নিতে চায় তাহলে একরকম রেট আছে। আচ্ছা আর যদি কেউ খুচরো নিতে চায় তাহলে 600 টাকার মধ্যে পেয়ে যাবে, আচ্ছা ঠিক আছে। আর এই যে ডান সাইডে যেগুলো আচ্ছা দেখছো এগুলো হলো থাই অল টাইম সুইট স্টার ফ্রুট। আচ্ছা আর এটা অল টাইম কেন বলছি দাদা, এর যে না, এটা 12 মাস হতে থাকে দেখুন। এখন ধরো ফলের সিজন নয়, কিন্তু এখন কিভাবে ফুল আসছে দেখুন। আর এর যে বড় বড় ফলগুলো সেগুলো অ্যাকচুয়ালি আমার এখানে প্রতিনিয়ত লোকজন কাজ করে, ফল খুব একটা রাখে না, কাস্টমার আসলে রাখে না, আচ্ছা। ফুলটাই বেশি থাকে, ফলটা রাখে না। ফলটা খেয়ে নেয় তাই তো? হ্যাঁ, এইবারে পিয়ারার নিয়ে বলছিলাম। পিয়ারার ভ্যারাইটি এই মুহূর্তে বহুত আছে, বহুত মাদার প্লান্ট আছে। আর পিয়ারা যদি দেখতে চাও তাহলে এবারে আমার অপর সাইডটা যেতে হবে। তো চলুন। পিয়ারার ভ্যারাইটি বলতে গেলে যেরকম আমার কাছে থাই 7, ভিয়ানার, গোল্ডেন 8, আপনার এলাহাবাদ, রেড ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড, রেড কিং, ঘটি, ঠিক আছে। এই আচ্ছা ধরনের যত রকম ভ্যারাইটি আছে পিয়ারার সমস্ত ভ্যারাইটির মাদার প্লান্ট আছে। আর এখন যে ভ্যারাইটিটা দেখছো এটা হলো রেড কিং এর একটি ভ্যারাইটি, নতুন ভ্যারাইটি থাইল্যান্ডের, ঠিক আচ্ছা, আছে। রেড কিং। হ্যাঁ, রেড কিং যেটা এখন সব থেকে বেশি চলছে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো রেড কিং। এই আর পেয়ারার সাইজটা কেমন হয়? পিয়ারার সাইজটা মাশাআল্লাহ খুবই ভালো হয়। আর এটা 400 থেকে 500 গ্রাম পর্যন্ত ওজন আসবে। আচ্ছা আর পিয়ারাটা পুরো গোল হবে, ঠিক আছে। আর এর মধ্যে বীজ খুবই কম হবে। আর রেড কিং অরিজিনাল ভ্যারাইটি আমি এটাও বলে দিই, রেড কিং যে পেয়ারাটা পুরো গোল হবে, একটু দেখে নিন, পুরো গোল সাইজের। আর এবং আমার এখানে কম বেশি 200-র কাছাকাছি মাদার প্লান্ট আছে, ঠিক আছে। আর প্রতিটা গাছে ফলনটা না একটু এর বেশি, ঠিক আছে। এটা মাত্র হ্যাঁ, কদিনের গাছ এটা? এগুলো খুব বেশি দিনের গাছ নয়। এদিকে দেখুন কি হারে ফলন হচ্ছে। এই যে ফল, আবার এদিকে এই ফুল বার হচ্ছে, ঠিক আছে। অসাধারণ হ্যাঁ, অসাধারণ। এটা 12 মাস আনলিমিটেড জন্য। এই দেখুন এই যে ছোট্ট গাছ, এই দেখুন, দেখতে পাচ্ছেন কিভাবে হ্যাঁ ফলন বার হচ্ছে। এটা হলো রেড কিং। রেড কিং কেন আমি
ভিডিও শুরুতে আমি দেখাচ্ছি, সেটা হলো রেড কিং এই মুহূর্তে প্রচুর হারে ফলন হচ্ছে, ঠিক আচ্ছা আছে? এইবার প্রচুর হারে ফলন হচ্ছে কেন আমি বলতে পারছি, সেক্ষেত্রে আমার দুই মাদার প্লান্ট এখানে আছে রেড কিং এর। সেই ক্ষেত্রে আমি নিজেই ট্রাই করেছি এবং এর ফলটা খুবই সুস্বাদু এবং এর সবথেকে মেন গুণ ধরেন এই ফল রেডি হচ্ছে, ঠিক আছে? এই ফল রেডি হচ্ছে, আবার এই সাইডে ফুলে ভরে যাচ্ছে। আচ্ছা মানে রেড কিংটা যদি কোনো কাস্টমার মনে করে যে আমি পেয়ারা চাষ করব, তাহলে অবশ্যই রেড কিং চাষ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা আর আমি বলবো দর্শক বন্ধুদের যে এই যে ভিডিওটা হচ্ছে এটা পেয়ারার উপরে ফোকাসটা বেশি থাকবে। চেষ্টা করুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখা। তার কারণ এখন যে একটি ভ্যারাইটি নিয়ে এসেছি এটা হলো আগেও বিখ্যাত ছিল শুরুতে, আচ্ছা এখন এটা বিখ্যাত। এটা হলো থাই সুপার গোল্ডেন এইট। গোল্ডেন এইট। আচ্ছা হ্যাঁ, অ্যাকচুয়ালি এর নামটা থাই গোল্ডেন এইট। আমি এটাকে বলি সুপার গোল্ডেন এইট। সুপার কেন বলেন? সুপার এই কারণে বলি, এটা আমার নার্সারি লাইফে যদি সবথেকে কোনো ভ্যারাইটি সবথেকে বেশি সেল করে থাকি চাষীদের কাছে, আচ্ছা সেটা হলো এই গোল্ডেন এইট। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আর এবং চাষীদের কাছ থেকে প্রচুর আমি সম্মান পেয়েছি এবং সত্যি নামও পেয়েছি, এই গোল্ডেন সেটা এইটে। এই গোল্ডেন এইট থেকে। যে আচ্ছা দাদা সত্যি আপনি যে ভ্যারাইটিটা দিয়েছেন, আর আরেকটা কথা বলি, যদি কোনো চাষী বন্ধু এই চারা এবছর ১০০ পিস নিয়ে থাকে, সেটা নেক্সট টাইম গিয়ে সে ২০০ পিস, ৫০০ পিস, ১০০০ পিস পর্যন্ত নিচ্ছে। তাই? হ্যাঁ, এরকম একটি ভ্যারাইটি। তার কারণ এই যে ভ্যারাইটিটা এর মেন গুণ হলো এটা ১২ মাস। এ গরমে ফল পাবে, শীতে ফল পাবে এবং বর্ষায়ও ফল পাবে। ঠিক আচ্ছা আছে? আর অন্যান্য পেয়ারা যেরকম বর্ষায় যদি একটু ফল আসে প্রচুর পোকা থাকে। কিন্তু এই পেয়ারার ক্ষেত্রে একটু আলাদা। এতে তেমন পোকার অ্যাকশন করে না। তবু পেয়ারা মানি পোকার একটু সম্ভাবনা থাকবে আচ্ছা আচ্ছা বর্ষাতে, অবশ্যই। সেক্ষেত্রে একটু ব্যাগিং করলে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে? আ এটা হলো সুপার গোল্ডেন এইট, এর প্রচুর মাদার প্লান্ট আমার আচ্ছা আছে। এই গোল্ডেন এইটটা মানে গাছ লাগানোর পরে কতদিন বাদে ফলন আসে? আমি একটা কথা বলি, এই যে গোল্ডেন এইট এর মাদার প্লান্ট অ্যাকচুয়ালি আমার দীর্ঘদিনের আছে। এখানে আমি নতুন করেছি। এই যে নার্সারিটার এখন ভিডিও হচ্ছে, এটা জে.আর মন্ডল নার্সারি নিউ ব্রাঞ্চ। আচ্ছা আমার আচ্ছা টোটাল ৬ জায়গায় নার্সারি, তার মধ্যে চাষিদেরকে দেখাবার জন্য। হ্যাঁ, সম্পূর্ণ এটা আমার আচ্ছা নতুন এটা ব্রাঞ্চ দেখাবার জন্য করেছে। না এটা আপনি এটা দেখাবার জন্য বলো, কলমের জন্য বলো, আচ্ছা সেলের জন্য বলো, সবটাই এখানে। সবটা এখানে আচ্ছা হ্যাঁ, ঠিক আছে? এইবারে এখানে আমি নতুন করে ১৫০ মতন গাছ লাগিয়েছি। এই যে গাছগুলোর বয়স অনলি ৩ মাস। ৩ ঠিক মাস। আছে? ৩ মাস বয়স এই যে গাছগুলোর, এই যে গাছগুলোর ফলনটা দেখুন। ৩ মাস বয়সে গাছে গোল্ডেন এইট পেয়ারা এসে গেছে হ্যাঁ, নাকি? অনলি ৩ মাস বয়স এবং এর যে একটি গাছে বাইচান্স ফলন এসছে তা নয়। ঠিক আছে? প্রতিটা গাছে দেখুন। এবং এই গোল্ডেন এইট এটা আমার নতুন ব্রাঞ্চের নতুন মাদার প্লান্ট হিসেবে আমি এগুলো রেডি করেছি এবং গোল্ডেন এইটের আরো প্রচুর মাদার প্লান্ট আছে, ঠিক আছে? এইবারে এই যে গোল্ডেন এইটের সব থেকে আমি যদি প্রশংসা করে থাকি কোনো পেয়ারার, তাহলে সেটা গোল্ডেন এইটের করে থাকি। হ্যাঁ, এখন হয়তো রেড কিং বার হয়েছে, রেড কিং এর প্রশংসা অবশ্যই করছি, কিন্তু রেড কিং এ অত্যন্ত প্রশংসা আমি করছি না, কারণ যে রেড কিং এর এই মুহূর্তে প্রচুর দাম আছে মার্কেটে, ঠিক আছে? আচ্ছা ধরো আমি কেমন চা দাম আছে? ধরো চাষী বন্ধুদের আমি গোল্ডেন এইট দিচ্ছি এই মুহূর্তে ৪৫-৫৫। আচ্ছা দু রকম কোয়ালিটির চারা আছে, একটি গ্রাফটিনের, একটি তোমার গিয়ে জোর কলমের। ঠিক আছে? আচ্ছা চাষী বন্ধুদের ২ রকম প্রাইজে দিচ্ছি, একটা ৪৫, একটা ৫৫। ওটা কি রেড কিং এর? না, এটা হলো গোল্ডেন গোল্ডেন এইট। এইট আচ্ছা আর ৪৫ রেড ৫০। কিং এই আচ্ছা মুহূর্তে গোল্ডেন এইটের ২ রকম ভ্যারাইটি বলতে কি আমাকে একটু বোঝান আমার বন্ধুদেরকে। একটি গোল্ডেন এইট, একটি গ্রাফটিনের আর একটি জোর কলমের। আচ্ছা আচ্ছা যদি গ্রাফটিনের চারা লাগাই তাহলে আপনার কি হবে, গাছটা রেডি করতে ৬ থেকে ৭ মাস লাগে। আচ্ছা আর জোর কলমের চারা লাগালে, যেরকম আমার এখানে জোর কলম আমার লাগানো আছে, এগুলো হলো আপনার ৩ মাস বয়স, ৩ মাসে গাছে আমি ফল নিতে পারছি। আচ্ছা মানে ঠিক জোর আছে? কলমটা বেস্ট। হ্যাঁ, জোর কলমটা দূরত্ব ফলের জন্য। আচ্ছা ঠিক আছে? আর গ্রাফটিনটা একটু মানে গাছটা লেটে তৈরি হবে তারপরে। আর আচ্ছা এখন যে ভ্যারাইটি গুলো এখানে আমার লাগানো দেখছো, এটা হলো আপনার কেজি ১০ কালাজামন। অ্যাকচুয়ালি কেজি ১০ বলতে থাইল্যান্ডের একটি নতুন ভ্যারাইটি, এটা বহুত বড়, বড় হয়, ঠিক আছে? আচ্ছা আর এর যে মেন গুণ সেটা হলো জামটা প্রচুর বড়, বড় হয়, আর যে থাইল্যান্ডের এটা একটা জামের ওজন ১০০ গ্রাম করে হয়ে থাকে। কিন্তু আমাদের এখানে হয়তো ১০০ গ্রাম হবে না। তবে একটি জাম আমাদের এখানে যদি ৫০ থেকে ৬০ গ্রামও পর্যন্ত হয়, আচ্ছা তাও প্রচুর বড় এবং আচ্ছা খুবই টেস্টি ফুল। এটা ওখানকারই শোনা কথা। তবে আমার এখানে মাদার প্লান্ট প্রচুর আছে, গাছে প্রচুর ফলনও হয়েছে। তবে সেই মোটা ফলন এখন হয়নি আরকি, ফুলে ভরে গেছে, ঠিক আছে? যদি এই কেজি ১০ যেমন কেউ চাষ করতে চায় বা কেউ ছাদ বাগানে লাগাতে চায়, তাহলে অবশ্যই এটাও নিতে পারে কাস্টমার। আর এখন যে ভ্যারাইটিটা দেখছো এটা হলো আপনার রেড ডায়মন্ড 1।
রেড ডায়মন্ড হ্যাঁ, 1। রেড ডায়মন্ড 1 এটাও হলো আপনার যে থাইল্যান্ডেরই আচ্ছা, ভ্যারাইটি। রেড ডায়মন্ড 1 বলতে যেটা জারবি রেড বলা হয় হ্যাঁ, ওইটা যেটা কি? জারবি রেড বলা হয়। জারবি রেড বলা হ্যাঁ, হয়, তাই তো? জারবি রেড 1। জারবি রেড 1। হ্যাঁ, আর জার আর যেটা দেখালেন ফার্স্ট ওটা জারবি, না ওটা রেড কিং। রেড কিং। হ্যাঁ, ওটা হলো রেড কিং, তারপরে গোল্ডেন 8, এখন এটা দেখাচ্ছি আপনার জারবি। জারবি রেড 1 জারবি সবথেকে রেড বেশি 1। ডিমান্ড এটার, মানে আহ, বড় বড় হয় এবং লাল কালারের মধ্যে হয়, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। সেই কারণে আচ্ছা, এটা কি কমার্শিয়ালের ডাকে সাড়া দিয়েছে? হ্যাঁ, এটা কমার্শিয়ালের ডাকে সাড়া অবশ্যই দিয়েছে, কিন্তু এটা আমাদের এখানকার চাষিটা কম লাগাচ্ছে। তার আচ্ছা, কারণ পেয়ারাটা একটু লম্বা হচ্ছে, ঠিক আছে? লম্বা হচ্ছে, হ্যাঁ, চাষিরা গোল্ড পছন্দ করে আমাদের হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল। চাষিরা গোল পছন্দ করে, সেক্ষেত্রে আপনার রেড কিং আর আপনার গোল্ডেন 8 এই ভ্যারাইটি গুলো বেশি আচ্ছা, চাচ্ছে। লালের মধ্যে এইটাই বেস্ট পেয়ারা না? হ্যাঁ, লালের মধ্যে এটা বেস্ট পেয়ারা অবশ্যই, কিন্তু যে রেড কিং ওটাও আবার কিন্তু রেড। আচ্ছা, ওটা রেড। ওটাও ভেতরে রেড, টেস্ট ওটাও কোনটা সিডলেস। ডিফারেন্স আছে? টেস্ট কেমন কি? সবথেকে টেস্ট বেশি আপনার রেড কিং এ। রেড কিং এ? হ্যাঁ, আচ্ছা, আগে যে গোল্ডেন 8 এ মাদার গাছ দেখাচ্ছিলাম, এবারে ওই ভ্যারাইটি এখানে কলম করা আছে। এখানে মানে যদি 20-30 টা চাষি বন্ধু এক্ষুনি কল করে তাও দেওয়া যাবে। ঠিক আচ্ছা, আছে? এটা জোর কলম। হ্যাঁ, এটা হলো জোড় কলম। আর গ্রাফটিনের চারাটা আমরা কি করি জানো? এই একটি ডাল নিয়ে না, আমরা ডাল কেটে গ্রাফটিং করি। আচ্ছা, মানে একটি জোড় কলমের দামটা কেন একটু বলে দিই। এই যে একটি ডালে আমরা যখন গ্রাফটিং করব, একটি ডালে 5-7 টি কলম হতে পারে। আচ্ছা, ঠিক আছে? আর এটা হলো জোড় কলম করলে একটি ডালে একটাই চারা হবে। আচ্ছা, ঠিক আছে? আর এই যে ডালটা, এই যে যেহেতু এই ডালটা একদম পুরো গাছের থেকে আমি কেটে নিচ্ছি, আচ্ছা, যার কারণে ফলনটা দ্রুত চলে আসে। মানে 3 মাসের মধ্যে ফলনটা চালু হয়ে যায় গোল্ডেন 8 জোড় কলমের চারায়। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আর গ্রাফটিনের চারায় আমরা একটি ডাল কেটে 4-5 ভাগে টুকরো করি। সেক্ষেত্রে ওর ফলনটা 4-5 মাস 7 মাস লেগে যায়। মানে চাষী বন্ধুদের জন্য সহজ করে দেওয়ার জন্য জোর কলম করা। একদম। আচ্ছা, তার মানে জোর কলমের কি দাম থাকছে? জোড় কলম 55 টাকায় পেয়ে যাবে। আর চাষী বন্ধুরা আর গ্রাফটিনেরটা 45 টাকার মধ্যে পেয়ে যাবে। কেউ যদি বেশি পরিমাণে নেয় তাহলে আরো প্রাইস কম হবে। আপনার কাছে কি ভ্যারাইটি এটা পেয়ারার জাত রয়েছে? এটা হলো আপনার ভিয়ানার, ঠিক আছে? আচ্ছা, এটা হলো ভিয়ানার, এটাও অনেক চাষী বন্ধু চাষ করে থাকে। আর এই ভ্যারাইটিটা আমি এই মুহূর্তে কাস্টমারকে দিয়ে থাকি 50 টাকা করে, ঠিক আছে? আর এই ভ্যারাইটি যদি কোনো দর্শক বন্ধু চাষ করে থাকে তাহলে চাষের জন্য প্রাইস অনেক কম আছে। চাষের জন্য কন্টাক্ট করতে পারে। আর কেউ যদি খুচরো 1 পিস নিতে চায় তাহলে 50 টাকায় নার্সারিতে এসে পেয়ে যাবে। এটা কি ভ্যারাইটি আছে? এগুলো হলো তাইওয়ান পিং, ঠিক আছে? তাইওয়ান পিং। হ্যাঁ, তাইওয়ান পিং এর দাম আছে 50 টাকা। কেউ যদি এর রেডি গাছ নিতে চায় 2 ফুট 2.5 ফুটে, তাহলে সেক্ষেত্রে একটু দাম বেশি পড়ে যায়। আর এই তাইওয়ান পিং সমস্ত চাষী বন্ধু আগে প্রচুর চাষ করেছে এবং এর প্রতিটা গাছে এখন ফুল আছে, দেখতে পাচ্ছ। ঠিক এটা কি আছে? কমার্শিয়াল চাষের জন্য এখন? একদম, একদম। কমার্শিয়াল চাষের জন্য তাইওয়ান পিং একটি ভালো ভ্যারাইটি। যদি কোনো দর্শক বন্ধু চাষ করতে চায় তাহলে তাইওয়ান পিংও চাষ করতে পারবে। এখন আপনার হাতে এটা কি ভ্যারাইটি পেয়ারা রয়েছে? এটা হলো হোয়াইট ডায়মন্ড। ঠিক আছে? আচ্ছা, এই হোয়াইট ডায়মন্ড একটি ভালো ভ্যারাইটি। এটা সাধারণত সিডলেস হয়ে থাকে। মানে এর মধ্যে বীজ খুবই কম হয়ে থাকে। এখন এই পেয়ারাটা অনেক কাস্টমার আপনার ছাদ বাগানে লাগাচ্ছে এবং চাষী বন্ধুরাও এটাও চাষ করছে। এটার দাম কি আছে? এটার দাম আছে আপনার 100 টাকা। কেউ যদি হিউজ পরিমাণে নেয় তাহলে কম রেটে পেয়ে যাবে। আচ্ছা। ভিডিওতে প্রদর্শিত তথ্য বা পণ্যের বিবরণ শুধুমাত্র আপনাদের জানানোর জন্য। কোনো পণ্য কেনা বা লেনদেন করার আগে দয়া করে নিজ দায়িত্বে যাচাই করে নিন। আপনার কোনো আর্থিক লেনদেন বা কেনাবেচার জন্য বাঙালি ফার্মার টিভি কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।